তাহলে আজকে শিখে নেবো কোনটা, ভয়েস চেঞ্জ। আজকে দুটোর বলতে তাহলে ভয়েস, কেন ভয়েস চেঞ্জ করবো প্রশ্ন এটা। দাদা ভয়েস চেঞ্জের প্রশ্ন কি আছে বা ভয়েস চেঞ্জ করবার দরকারি বা কি আছে, নাই বা বললাম। তো ভয়েস চেঞ্জ করবার জন্য একটা বড় জিনিস, আমরা যদি কোনো কথা বা ধরো ট্রান্সলেশন যদি আমরা করি, সেই ট্রান্সলেশন গুলোকে ভিন্ন ভাবে বলা যায়। ধরো আমি আজকে ভাত খাবো, তো সেই কথাটা আমি আজ ভাত খাবো নাকি, তার মানে আমি খাবো। তাহলে এই যে কথার মারপ্যাচ, এই যে কথার ঘোরপ্যাচ, কথার ঘোরপ্যাচ গুলোকে কি বলা হয়, ভয়েস চেঞ্জ। তাহলে এই ভয়েস চেঞ্জ গুলো আমরা কিন্তু আস্তে আস্তে জেনে নেব। তাহলে এই ভয়েস চেঞ্জের মধ্যে কি জিনিস দেখবো, ধরো কোনো একটা বাক্য, ধরো আমি যদি বলি আই রেড দা বুক, কি বলবো, আই রেড দা বুক, তার মানে কি আমি বই পড়ি, হ্যাঁ কি না। তাহলে আমি বই পড়ি যদি এই কথাটা বলি, তো আমি বই পড়ি বললে তো আই রিড দা বুক, তাহলে এই পজিশনটাতে যদি আমরা বলি, তাহলে দুটো অংশে এই সেন্টেন্সটাকে ভাগ করা যায়। আই রিড দা বুক, তাহলে এই কথাটা এক কথায় বলবো আমি কি করি, বই পড়ি। তাহলে একদম ইন্ডিয়ার বাক্য, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি কিছু কি ছিলাম ক্লাসে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায় আই রিড দা বুক। আই তাহলে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, নাকি না। আই হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, আর দা বুক হচ্ছে অবজেক্ট। কিন্তু ভয়েস চেঞ্জ যখন করব তখন কিন্তু আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট হবে না। আমরা অ্যারেঞ্জমেন্ট করব কোনটা, তাতে করে অ্যারেঞ্জমেন্ট করব এক রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচ। তাহলে এই অংশটাকে আমরা বলবো সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট নয়, এটাকে বলবো রিপোর্টেড, রিপোর্টেড ভার্ব। আর এই অংশটাকে বলবো রিপোর্টেড স্পিচ। তাহলে কটা অংশ বাবা, দুটো, রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচ। এই যে রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এই দুটো অংশে আমরা ভাগ করতে পারছি। তাহলে এই রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচ থেকে আমরা কনভার্টেড করব। এইখানে